খোদার কসম করে বলতেছি, যদি এই মহরম মাসে মহরমের আলোচনা যদি কোনো মসজিদে যদি কোনো ইমাম বা খতিব যদি না করা হয়, ওই যে ইসলামের ক্ষেত্রে যেইভাবে এজিদ গাদ্দাবি করেছে, তাহলে আমি মনে করব এই ইমাম বা মসজিদ বা খতিব অবশ্যই তাকে জুতা দিয়ে পিটা বের করতে হবে মসজিদ থেকে। কারণ তার অধিকার ছিল এখানে বক্তব্য দেওয়ার, কিন্তু সে দেয় না। সে না দিয়ে নামাজ রোজার আলোচনা করে, অন্য আলোচনা করে। কিন্তু সোহাদায়ে কারবালা কি ঘটেছে, কি পেয়েছে ইসলাম, আজকে কার জন্য ইসলাম পেল, এই ইমাম বা খতিব একটা আলোচনাও করে না। কথা বলেন না কেন? পেট ফুলে খায়া একবার ডিম হওয়া গেছে মহিলাদের মতো। আর কিছু বলে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি শহীদ হয়েছে ইসলামের জন্য করেছে, আর ইসলামের জন্য ইমাম হাসান হুসাইন যা করেছে তোমার 14 পুরুষ পর্যন্ত তা করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আবার বলে যে পাক পাঞ্জাতন পাঁচজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আলী ওলিউল্লাহ, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, এরা ছাড়া তো আরও লোক ছিল ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তাদেরকে আলোচনা করা হয় না কেন? এটাও আলোচনা করে। কথা বলেন না কেন? এটা আলোচনা করে না? দেখেন একটু ইউটিউব খুললে মানে কত ধরনের কথাবার্তা এজিদির পক্ষে লোক গায়। আরে সুবহানাল্লাহ, আমি সেদিনকে একটা ভিডিও দিয়ে অবাক হয়ে গেলাম। এজিদির পক্ষ নিয়ে কথা বলতেছে যে এজিদ একজন মানুষ মারতে পারে, সে হত্যা করেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে সে কাফের না। তাই বলে সে কি কাফের না? আমি একজন মানুষ হত্যা করেছি, আমি কাফের না, জঘন্যতম গুনাহ কামাই করেছে, এটা ঠিক আছে। কিন্তু তারপরও এজিদির পক্ষ নিয়ে এই মেম্বারে বসে দাঁড়িয়ে কথা কয় ইমাম খতিব। কথা বলেন না কেন? এজিদির পক্ষ নিয়ে কথা বলে, কত বড় সাহস! যেই ব্যক্তির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭২ জন পরিবার ধ্বংস হয়ে গেছে, তাও জান্নাতি পরিবার, তাদের পক্ষ না থেকে এজিদের পক্ষ নিয়ে বলে যে একজন লোক মারছে, সেই ঈমান নাই, হয়তো কাফের, কিন্তু সে বলে তাই বলে সে খারাপ না। এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন। ৭০ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ধ্বংস করে দিয়ে দিছে, আর আমি এখানে বসে বলতেছি এজিদের কোনো ভুল ছিল না। এজিদ 500 রাকাত নামাজ পড়তো, এজিদ এটা করতো, ওটা করতো, এজিদ এটা করতো, ওটা করতো। এজিদের কুকর্ম তো আপনি প্রকাশ করেন না কোনো সময়। কথা বলেন না কেন? তারপর ঘটনা তো মনে আছে, গত সপ্তাহে বলছিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে অর্ডার দেন, আমি কারবালা ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আসি। মনে আছে তো? এখান থেকে শেষ করছিলাম। একটু পানি নিয়ে আসি, এই দুধের শিশু আলী আসগার মারা যাবে না খেয়ে, একটু পানি নিয়ে আসি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এখন এই মুহূর্তে আমি কোনো অর্ডার দিতে পারতেছি না, কারণ বাইরের অবস্থা খুব খারাপ, গেলেই তুমি শহীদ হয়ে যাবে। তারপরেও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকুতি মিনতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি সে ফুরাত নদীতে পানি আনতে গিয়েছিলেন। পানি আনতে পারছিলেন? কথা বলেন। পানি আনতে পারেন নাই। যখন তিনি ফুরাত নদীর কাছে গেলেন, এজিদ ভাইদের কাছে বললেন, ভাই, তোমাদের এত পানি হিংস্র প্রাণী খাচ্ছে, দুনিয়ার সমস্ত হিংস্র প্রাণী খাচ্ছে, যাকে না বানালে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে এই পৃথিবীর কিছুই সৃষ্টি না। তার আওলাদ আজকে পানির বিনিময়ে মারা যাচ্ছে, অল্প একটু পানি দাও, আমাদের একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চার জন্য তো একটু পানি দাও। তাদের কি অন্তর একটু জাগা হয়েছিল? মায়ে জাগছিল? কথা বলেন। তা আপনি তার পক্ষে কীভাবে কথা বলেন? শেষ পর্যন্ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে এই তাবুক পড়তে আসেও না, পানি নিতে পারে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওইখানে তাকে শহীদ করা হয়, হয় না? কথা বলেন। ইবনে আব্বাস ওইখানেই শহীদ হয়ে যায়। তাবুতে আসতে আসতে সে কাতর অবস্থায় তাবুতের ভিতরেই সে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, এইভাবে করে আমার আর বসে থাকা ঠিক হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আসগর, তার স্ত্রী বললেন, স্বামী আমার এই বাচ্চাটা এখন মারা যায় ভাব,
একটু পানির ব্যবস্থা করে দেয়, যেভাবে আমাদের কোনো পানির দরকার নাই। এই দুগ্ধ শিশু পশু 6 মাস বয়সের একটা বাচ্চা, শিশু বাচ্চা পানির জন্য তাড়নায় মারা যাবে, এই বাচ্চাটাকে আপনি নিয়ে একটু দেখান, হয়তো একটু তাদের মনে অন্তরে একটু মায়াও থাকতে পারে। বিবি সেকুনা তার বাচ্চাটাকে দিয়ে বললেন যে নিয়ে যান ফুরাত নদীর তীরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু বাচ্চা এইভাবে করে নিয়ে আসতেছে। হে ইয়াজিদ বাহিনী, দেখো এটা আওলাদ, রাসূলের আওলাদ। কথা বলেন, কার আওলাদ? রাসূলের আওলাদ। তোমার সাথে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, এই 6 মাসের শিশু বাচ্চা আপনার সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। এই শিশু বাচ্চার দিক তাকাইয়া আমাদেরকে অল্প একটু হলেও পানি দাও। এই পানি কত জঙ্গলের হিংস্র প্রাণী খাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আজকে না খেয়ে মারা যাচ্ছে এই পানির কারণে। যাকে না বানালে তামাম পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতে না, তার পরিবার পর্যন্ত আজকে এই পানির জন্য মারা যাচ্ছে। একটু পানি দাও। ইয়াজিদ ভাই পানি দিছিল, আমার মনে হয় আপনাকে দিয়েছিল, ঠিক না? এই জন্য আপনি ইয়াজিদের ছাপেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগর 6 মাসের বাচ্চা সহ যখন ফোরাত নদী তীরে নিয়ে এসে বাচ্চাকে উঁচু করে দেখালেন, দূর থেকে ইয়াজিদ বাহিনীর সীমার বাহিনীর একটা তীর দিয়ে এমনভাবে আঘাত করলেন, দূর থেকে আঘাত করার সাথে সাথে এই তীরটা এমনভাবে বিদ্ধ, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বের হয়ে গেল একটা তীর। সকলে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তার ছোট্ট বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা, যেই ব্যক্তিকে না বানাইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে তামাম পৃথিবীর সৃষ্টি করতেন না। ফোরাত নদী পর্যন্ত এই পানি প্রবাহিত হয় না, তার পরিবারের জন্য পানি প্রবাহিত হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন। অথচ তার পরিবার পানি পায় না, পানির জন্য ধ্বংস করা হলো। আবার আমরা সেই ইয়াজিদের পক্ষে ছাপাই। কথা বলেন না কেন? ইয়াজিদের কোনো ভুল ছিল না। তোমার মতো গাদা। আল্লাহ বলেন খাতামাল্লাহু কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু, আমি তাদেরকে খতম মারিয়ে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, যার কারণে তার ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ মা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার এই শিশু বাচ্চা তীর খাওয়া অবস্থা আবার কিসে নিয়ে আসলেন? তাঁবুর ভিতরে নিয়ে আসলেন। তার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, তোমার সন্তান পৃথিবীর আর পানি কোনো খাওয়াবে না। আমার নানা তার পানির জন্য পেয়ালা পানি নিয়ে দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে। সকলে বলেন সুবহানাল্লাহ। তোমার এই শিশু আলী আসগর দুনিয়ার পানি আর খাবে না, আর কোনোদিন পানিই হবে না। দেখো কি পানি পান করে নিয়ে আসছে। এই অবস্থা দেখে একজন মা, একজন পিতা, তার পরিবার, একটা শিশু বাচ্চা যদি এই অবস্থা হয়ে থাকে, কোনো পরিবার স্থির থাকতে পারে? কথা বলেন, কোনো পরিবার স্থির থাকতে পারে না। তারপরে আমরা ইয়াজিদের ছাপাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বাচ্চাকে রেখে তিনি যখন দেখলেন যে আমার বাচ্চা যেহেতু নাই, শিশু বাচ্চা পানি পান করতে চেয়েছিল, আমিও তো এখন পানি পিপাসিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি পানি পিপাসিত। যুদ্ধ করতে করতে দেখলেন যখন হাঁফিয়ে গেছেন, তখনও তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ফোরাত নদীর তীরে আবার যখন পানি হাতে উঠে নিয়ে পানি খেতে যায়, পানি হাতে নিয়ে যখন পানি খেতে যায়, দেখে যায় তার শিশু বাচ্চার চেহারাটা ভেসে ওঠে। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? ওই যে কিছুক্ষণ আগে তার শিশু বাচ্চা আলী আসগর হাতের ভিতরে মারা গিয়েছে পানির কারণে। কিসের কারণে? কথা বলেন না কেন? পানির কারণে মারা গেছে। সেই পানি আমি এখন কিভাবে খাবো? মায়া লাগে না? সেই শিশু বাচ্চা আমার কোলে আলী আসগর এই পানির কারণে মারা গেলে এই পানি আমি এখন কোন হাত দিয়ে কীভাবে খাবো? সঙ্গে সঙ্গে তার কি করছে? চেহারাটা বেশি উঠছে। এই অবস্থায় দেখে কোনো পিতা মাতার গলার ভিতরে পানি কেন? কিচ্ছু যাবে না। কি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান না করে তিনি যুদ্ধের ময়দানে চলে আসলেন। বীর পালোয়ানের মতো একের পর এক কাফেরদেরকে শহীদ করতে লাগলেন। ইসলামের ইতিহাসে আসে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তার তরবারি চালান অর্থাৎ জিহাদ করতে থাকেন কাফেরদের বিরুদ্ধে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও একা ছিল, কিন্তু 1000
মুসলমান যুবক একখানে করলে যতটুক শক্তি হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতটুক শক্তি তখন প্রয়োগ করেছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। 1000 যুবকের যতটুক শক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ততটুক শক্তি ছিল ওই ইসের ময়দানে, কারবালার ময়দানে। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি অনেকগুলো কাফেরকে হত্যা করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তারপরে আপনি ইসলাম পাইছেন, এই জন্য তো আমরা এখানে কোনো হক কথা বলতে পারি না। আর হক কথা বললে তো চাকরিও থাকে না ইমামগারে, কথা বলেন না কেন? প্রথমেই আগে স্টার্ট করে দেয় যে এখানে এই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের কথা কিছু। আমার একটা মসজিদে চাকরি হয়েছিল, কথাটা বলি 1 মিনিট বলে শেষ করি। একটা মসজিদে চাকরি হয়েছিল, ওইখানে 3টা কাজ করা যাবে না, বলবো? মিলাদ পড়া যাবে না। কি করা যাবে না? মিলাদ পড়া যাবে না। আর ওই কি যেন কয়, কোনো প্রাইভেট পড়ানো যাবে না কার বাড়ি, এটা মানিয়ে নেওয়া যায়। আর একটা হলো, যদি কোনো ধরনের এই যে বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বা মহরম মাসের 10 তারিখ বা অন্য অন্য যে আমরা যে মিলাদ মাহফিল করে থাকি না, এই ধরনের কোনো মাহফিল করা যাবে না। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই ধরনের মাহফিলে কি অন্য কোনো আলোচনা করা হয়? কথা বলেন। নায়ক নায়িকাদের আলোচনা করা হয়? কোনো ফুটবলের খেলাদের আলোচনা করা হয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করা হয় মিলাদে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়? বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐশী বাণী নিয়ে কথাবার্তা বলা হয়? এইগুলো তো আলোচনা করা হয় নাকি? অন্য কোনো আলোচনা করা হয়? তাহলে বোঝা গেল দেন তাদের কত বড় মানে জঘন্যতম খারাপই মনের ভিতরে, যে কোনো ধরনের কোনো আলোচনা করা যাবে না, কারণ আলোচনা করলেই মুখোশ উন্মোচন হয়ে যাবে। তো মসজিদে দাঁড়িয়ে যদি হক যদি কথা না বলা হয়, তাহলে মসজিদে বলবো না, বলবো কি মন্দিরে যায়? কথা বলেন না কেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ তৌফিক দান করুক। সকল বেলা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।